Hello everybody, welcome to my channel মোদাক এডু মিউজিক্যাল। তো আমরা শুরু করেছিলাম সুবীর দাস স্যারের অঙ্ক বইয়ের অনুশীলনীর প্রশ্নের সমাধান। অলরেডি আমরা দুটো ক্লাস করেছি শতকরার উপরে। আজকের ক্লাস হবে অধ্যায় নম্বর 26 লাভ ও ক্ষতি। তো আমরা প্রতি দুদিন অন্তর একটি করে ক্লাস করব, বা অর্থাৎ এই চ্যানেলে একটি করে ভিডিও দেওয়া হবে এবং টোটাল বইটা শেষ হওয়া অবধি এই সিরিজটা চলতে থাকবে। তো চলো শুরু করব। তার আগে আরেকবার একটু বলে নিই, তোমরা ভিডিওটি একটু মন দিয়ে দেখবে এবং পুরোটা দেখবে, না হলে কিন্তু অনেক অঙ্কই হয়তো তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। যদি কোনো সমস্যা থাকে জানাবে, আমি অবশ্যই সেইটার সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো জাস্ট এর সম্পর্কে অর্থাৎ এর কনসেপ্ট সম্পর্কে আমরা একটু জেনে নেব কি আছে। তার মানে কি, দেখো কোনো জিনিস আমি কিনছি, তার মানে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্যকে আমরা বলছি কি সিপি। বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস সেটাকে আমরা কি বলে থাকি না এসপি। হলো একদম সিম্পল হিসাব। আমরা জানি যে যদি আমার ক্রয় মূল্য, সে মনে করো কোনো একটা জিনিস আমি কিনলাম, একটা পেন কিনলাম 5 টাকা দিয়ে, এটা যদি আমি এই দামের থেকে বেশি দামে বিক্রি করি তবে আমার লাভ হবে, যদি কম দামে বিক্রি করি তাহলে আমার লস হবে। একদম সিম্পল জিনিস। তাহলে এখন এটা শতকরার সঙ্গে কিভাবে রিলেটেড না, আমি কত শতাংশ লাভ করলাম বা কত শতাংশ লস করলাম। মনে করো সে কথার কথা আমি 10% লাভ করলাম কোনো একটা জিনিস বিক্রি করে। এইবার কোন একটা জিনিস যদি আমি কিনি, সে মনে করো আমি পেনটা কিনেছিলাম কত টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, তাহলে এইটা কি কখনো চেঞ্জ হবে, পরিবর্তন হতে পারে? তোমাদের কাছে কি মনে হয়? কখনোই চেঞ্জ হবে না। অর্থাৎ কিনা দামটা সবসময় ফিক্সড, ক্রয় মূল্য সবসময় যেহেতু ফিক্সড, তাই ক্রয় মূল্যকে আমরা দেখো 10% মানে আমরা কি বলতে পারি 10/100। পার্সেন্টেজ মানে কি, সেটা 100-র মধ্যে। তাহলে এই যে নিচের 100 এটাকে আমরা ডিনোট করতে পারি সিপি হিসাবে। তার কারণ কি, এটা যেহেতু ফিক্সড, এই 100 তো কখনো চেঞ্জ হবে না। আর আমার এই লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে কেনা দামটাও ফিক্সড, তার মানে আমরা এই 100টাকে সিপি হিসাবে কল্পনা করতে পারি, আর উপরেরটা আমার চেঞ্জ, লাভ বা ক্ষতি যা হোক। যদি আমি বলি 10% আমার প্রফিট বা লাভ, তার মানে কি 100 টাকা যদি আমি কোনো জিনিস কিনে থাকি, আমি 10 টাকা লাভে বিক্রি করতে পেরেছিলাম। তার কারণ কি, আমরা বলেছিলাম নিচেরটা সবসময় হবে সিপি। নিচেরটা বলতে কি, অর্থাৎ পার্সেন্টেজ যখন আমরা বলবো, তা পার্সেন্টেজ মানে সেটা 100-র মধ্যে, তার মানে 100টা হচ্ছে আমার এখানে সিপি। ঠিক আছে? তার মানে দেখো শতকরার সঙ্গে কিন্তু রিলেটেড হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমি কেটে দিই, তার মানে কত আসছে 1/10। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো দেখো এসপি বাই সিপি কি হবে না, সিপি আমার 10। দেখো এসপি বলতে কি, এখানে বলছি 10% লাভ, তার মানে আমার 1 টাকা লাভ হয়েছিল, তার মানে 10-এর সাথে 1 যোগ করলে কত হবে 11। ব্যাস এইটুকু বোঝা গেল কি বললাম। এইবার মনে করো প্রফিট পার্সেন্টেজ কত হবে, কি করে নির্ণয় করব? সিম্পল হিসাব, আমরা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইনটু 100 দ্বারা গুণ করব, তবে আমরা পেয়ে যাব প্রফিট পার্সেন্টেজ। তাহলে লস পার্সেন্টেজ কি করে হবে না, লস পার্সেন্টেজ হবে এটাও তাই। দেখো লস হওয়া মানে কি, অবশ্যই আমার এইটার থেকে বিক্রয় মূল্য কি কম হবে। যেহেতু আমি কিনেছিলাম 5 টাকা দিয়ে, তাহলে বিক্রয় মূল্য সে ধরো কত কথা 4 টাকা হলো, তার মানে 1 টাকা কমে গেল, তার মানে এখানে আমার লস হলো। তাহলে সেই ক্ষেত্রে সিপি বড় হবে, তখন সিপি মাইনাস হবে এসপি বাই সিপি ইন্টু 100। তাহলে এটা হবে পার্সেন্টেজ। আমরা সিপি কেন করছি, দেখুন যেটা ফিক্সড, যার সাপেক্ষে আমাকে নির্ণয় করতে হবে। তার কারণ আমি যে দাম দিয়ে কিনেছিলাম, অর্থাৎ ব্যবসায় আমি যে টাকাটা নিযুক্ত করেছিলাম, সেই টাকার উপরে আমার লাভ লস হচ্ছে। সেই কারণে আমরা তার রেসপেক্টে অর্থাৎ সিপি অর্থাৎ কেনা দামের রেসপেক্টে কিন্তু আমরা নির্ণয় করছি কি লাভ লোকসান। ঠিক আছে? তাহলে চলো আমরা অঙ্ক শুরু করব এখন। দেখো প্রথম অঙ্ক কি বলছে, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। ওই রেডিও 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখো 800 টাকায় কিনলো, 400 টাকায় তার উপর খরচ করলো, তার মানে 800 টাকায় কিনেছিল,
যেহেতু খরচটা তার উপর চেপে গেল, তার মানে সেটাও তার কিন্তু কেনা দামের মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে সিপি আসছে কত দেখো, তার মানে সিপি তার আসছে এখন 1200 টাকা, আর এসপি বলছে কত 1500 টাকা। তার মানে লাভ কত, প্রফিট কত দেখো, প্রফিট আসছে কিন্তু আমার 300 টাকা। তাহলে আমরা পার্সেন্টেজ কি করব, এইটা বাই হবে হচ্ছে আমার কি কেনা দাম অর্থাৎ সিপি। দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 3 4 এ 12, তার মানে হচ্ছে 1/4, আর 1/4 মানে কত শতাংশ, 25%। যদি না পারি আমরা 100 দ্বারা গুণ করলাম, দেখো 4 দিয়ে কাটলে হবে 25, তার মানে হচ্ছে 25%। তারপরে এটার অ্যান্সার হবে 25%। অঙ্ক নাম্বার 2 কি বলছে, অঙ্ক নাম্বার 2 এ দেখো বলা আছে, বলছে যে একটি দ্রব্যের ক্রয় মূল্য 7840 টাকা, 7% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে। সিম্পল, যেহেতু 7% লাভে আমি বিক্রি করছি, তার মানে বিক্রয় মূল্য আমার কত হবে 107%। তাহলে আমরা একবারে নির্ণয় করব। দেখো 7 8 4 0, এই 107%, সেটাকে আমরা বাই 100 করে দিলে পরে আমাদের একবারে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা একটা শূন্য কেটে দিলাম, এইটার এইটা দ্বারা আমরা গুণ করব, গুণ করে সেটাকে 10 দ্বারা ভাগ করব। দেখো আমরা এটাকে নিচে লিখে নিচ্ছি, আমরা একবারে গুণ করব। 4 7 28 4 7 28 8 হাতে থাকে 2, এই 4 7 28 8 হাতে থাকে আমার 2। দেখো 7 8 56, 56 দিয়ে 58 8 হাতে থাকে 5, 7 7 49, 8 4 53, 53 5 58 8 হাতে থাকে আমার 5, 8 কে 8, আর 5 13, 3 হাতে থাকে 1, 7 কে 7 থাকে 8। দেখো গুণটা ঠিক করলাম কিনা দেখি একবার। 8 আর 4 12 সাথে 19 মানে 1, 7 কে 8, 8 কে 8, 4 32 আর 3 35 মানে 8, একদম ঠিক আছে। দেখো আমরা এখানে একটা শর্ট ট্রিক্স ইউজ করলাম গুণের ক্ষেত্রে এবং গুণ চেক করার ক্ষেত্রে। পুরনো ভিডিও অবশ্যই দেওয়া আছে, অর্থাৎ মানে এই চ্যানেলেই দেওয়া আছে গুণের শর্টকাট নিয়ম এবং গুণ চেক করার নিয়ম। তোমরা পারলে একবার অবশ্যই দেখে নিও, তাহলে এই জিনিসটাও তোমরা শিখে যাবে। তাহলে এটার অ্যান্সার কি আসছে না 8388.80 টাকা। দেখো এটার তাহলে অ্যান্সার কোথায় আছে, 8383, এই তো 8388, 88.80 টাকা, এটা হবে অ্যান্সার। এবার অঙ্ক নাম্বার বলছে কি 3, 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলে ক্রয় মূল্য কত টাকা। একদম সহজ জিনিস। দেখো যেহেতু এটা ভগ্নাংশে আছে, তাই এটাকে আমরা কিসে করতে চাইবো, রেশিও মেথডে করার চেষ্টা করি। দেখো 12.5% মানে কি, আমরা কত জানি 1 এর 8, তার মানে দেখো সিপি লিখলাম, এসপি লিখলাম। তাহলে দেখো সিপি তাহলে আমার কত হবে 8, যেহেতু বলছে লাভ হবে, তাহলে 1 এর 8, তার মানে এটা কত হবে 9। এইবার দেখো 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, তাহলে বিক্রি দাম আর এইটা সেম হবে, তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে 270। তাহলে দেখো 9 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হবে 3 9 27 30 কেনা দাম, তার মানে 8 দ্বারা এটাকে আমরা গুণ করবো, তাহলে 3 8 24, তার মানে 240 টাকা হবে অ্যান্সার। কত সহজে আমরা করলাম। তাই এটা যখন আমরা প্র্যাকটিস করব তখন কি হবে 8 আর 9, 9 মানে 9 হচ্ছে আমার বিক্রি মানে বিক্রয় রেশিও, আর এখানে বিক্রয় মূল্য বলা আছে 270। তাহলে 3 9 27 মানে 30, 3 8 24 মানে 240 টাকা। আমরা একবারে করে ফেলতে পারলাম। চলো পরেরটা দেখি। অঙ্ক নাম্বার 4 কি বলছে, বলছে একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। 1400 টাকায় আমি কিনেছি, 15% ক্ষতি বলেছে। তাহলে দেখো 15% ক্ষতি মানে কি, অ্যাকচুয়ালি 85 টাকায় বিক্রি করা। তাহলে সেই হিসাব করলে আমরা পাবো। বা যদি মনে করো এখানে আমরা ইসেতে করব রেশিও মেথড, তাহলে 15% মানে কত জানি আমরা 3/20, 5 দিয়ে কাটবো 15কে, তাহলে 3, আর 100কে কাটলে পরে হবে 20। তাহলে 20 হচ্ছে আমার সেলিং প্রাইস, আর যেহেতু বলেছে ক্ষতি তার মানে কমে যাবে, তার মানে 17 হচ্ছে, 3 কমে যাবে 20 থেকে, তার মানে 17 হবে আমার বিক্রয় মূল্য। তাহলে 20 সাথে 1400 হচ্ছে ইকুইভ্যালেন্ট, তাহলে 20 ইকুইভ্যালেন্ট 1400। তাহলে দেখো 0 কাটলাম, 2 দিয়ে কাটলে পরে 1 ইকুইভ্যালেন্ট কত আসবে না 1 ইকুইভ্যালেন্ট আসছে হচ্ছে আমার এখানে 7 দুগুণে 14, তার মানে 70। তাহলে এবার 17 দিয়ে 70কে গুণ করবো, তাহলে তাই সেটাই হবে আনসার। তাহলে কত হবে 7 17 গুণ করলে আমরা গুণ করি,
দেখা যাক 7 7 49 9 হাতে থাকে 4 7 1 7 4 11, তার মানে 1190 টাকা। আবার গুণ করে দেখালাম, এটা হচ্ছে 2 লাইনের গুণ, দুটোই 2 অঙ্কের সংখ্যা। এটাও গুণ করার আমরা সহজ নিয়ম জানি, করলাম। তাহলে এটা হলো আমার অ্যান্সার। অঙ্ক নাম্বার 5 কি বলা আছে, একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত? সেম অঙ্ক। তাহলে আমরা এবার সিপি এসপি দেখো 20%, তার মানে 1 এর 5, তার মানে 5 হচ্ছে সিপি, ক্ষতি বলেছে তার মানে কত হবে? 4 হবে এসপি। এবার এখানে বলছে 280 টাকায় বিক্রি করেছে, তার মানে এই ইকুইভ্যালেন্ট হবে 280, তার মানে এটা কাটলে হবে 4 7 28 70, তাহলে কেনা দাম তার মানে 5 7 35, মানে 350 টাকা হবে। 350 কই এই ব্যাস আমরা করলাম, সমস্যা নেই কিছু। যখন যেরকম বলবে সেরকম আমরা অঙ্ক করব। তারপরে দেখো অঙ্ক নাম্বার 6 কি বলা আছে প্রথম অঙ্কে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হয়? একদম সহজভাবে করব আমরা। তাহলে দেখো এখানে আমরা সিপি এসপি ধরছি, দেখো সিপি ধরছি আমরা 100 টাকা, এসপি কত হবে? তাহলে 111 টাকা। তাহলে বলছি 111 টাকায় বিক্রি করার ফলে ক্ষতি বলেছে, তার মানে এইটা হবে না, ক্ষতি মানে এখানে কমে যাবে, অর্থাৎ 11 টাকা কমলে পরে কত হবে? 89 টাকা। 89 টাকা হচ্ছে তার এসপি, অর্থাৎ সেলিং প্রাইস। তাহলে 89 টাকায় বিক্রি করার ফলে তার ক্ষতি হয়েছিল এই যে 178 টাকা, তার মানে 89 আর হচ্ছে এই 178, এই দুটো হবে সমান। তার কারণে আমি 178 টাকায় বিক্রি করেছি, আর আমার রেশিও হিসাবে আসছে 89 টাকা বিক্রি, বা 89 রেশিও আমার বিক্রি। তাহলে দেখো এই দুটো যদি সমান হয় 90 90, তার মানে এটা কেটে যাচ্ছে, তার মানে 1 রেশিও বরাবর কত আসছে? 2, তার মানে আমার অ্যাকচুয়াল কেনা দাম কত হবে? 200 টাকা। এইবার বলেছে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে, তার মানে কত হবে? যখন আমার 100 টাকা কেনা দাম, তখন বিক্রি দাম অ্যাকচুয়ালি কত হবে? 111। তাহলে এখন 200 টাকা যদি হয়, তাহলে সিম্পল হবে 222 টাকা, তার মানে এটা হবে অ্যানসার। বোঝা গেল কি বললাম? একদম সহজ জিনিস, কথা কিচ্ছু নেই এই অঙ্কটা। দেখো অঙ্ক নাম্বার 7, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে? ঠিক আছে, আমরা করব। 330 টাকায় বিক্রি করেছে, তাই তো? দেখো এই লিখছি আমরা সিপি এসপি। 330 টাকায় বিক্রি করার ফলে তার 10% লাভ হয়েছে। দেখো 10% মানে কি আমরা জানি 10, 1/10, তার মানে 10 হচ্ছে সিপি, লাভ হয়েছে তার মানে বিক্রি হবে হচ্ছে তার 11 টাকা। দেখো এই মানে 11 রেশিও, তাহলে এই 11 রেশিও সমান সমান কত হবে? এত টাকায় বিক্রি করেছিল 330, তার মানে 11 রেশিও সমান সমান এটা হবে 330। তাহলে 1 রেশিও সমান সমান কত হবে? 3 11 30। বলছে কত টাকায় বিক্রি করলে তার 15% লাভ হবে। দেখো 15% মানে কি বোঝায়? 15% মানে 3/20। তাহলে দেখো সিপি তখন 20, যখন সিপি 20, আচ্ছা আমি সিপি দিয়ে করছি না, সমস্যা নেই কোনো, আমি 30 ধরে পেয়ে গেছি, তার মানে আমার সিপি অ্যাকচুয়ালি এখানে কি আসবে? সিপির কস্ট কত আসছে আমার? 300 টাকা। ঠিক আছে, এইবার বলেছে 15% লাভ, তাহলে 300 টাকায় 15% লাভ হলে কত টাকায় বিক্রি করতে হবে? 3 15 45 টাকা, তার মানে 45 টাকা আমার লাভ হতে হবে, তার মানে মোট বিক্রি হতে হবে কত? 345 টাকা। তাহলে এইটা হবে অ্যান্সার। আমরা একটু জটিল হলে পরে আমরা পরে, যেহেতু ক্যালকুলেশনটা একদম সহজ, তাই বাকিটুকু আর করলাম না। তারপরে দেখি, দেখো অঙ্ক নাম্বার 8 কি বলছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? দেখো বিক্রয় মূল্য, তাহলে এই হচ্ছে সিপি, এই ধরলাম এসপি। বিক্রয় মূল্যের উপরে বলেছে লাভ, এটা ক্রয় মূল্যের উপরে বলেনি। তাহলে আমি ধরলাম বিক্রয় মূল্য আমার 100। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত হওয়া উচিত? নিশ্চয় 80 টাকা, তবেই তার 20% লাভ হবে, তাছাড়া হবে না। এইবার বলেছে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে। দেখো এবার 80 টাকা আমার কেনা দাম, বিক্রি দাম কত? 100 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? 20 টাকা। তাহলে 20 বাই যদি আমরা 80 করি, তাহলে কত হবে? 4 20 80, তার মানে 1 এর 4, তার মানে কত হবে? 25%। একদম সহজ হিসাব, তার মানে এটা হবে অ্যান্সার। এবার অঙ্ক নাম্বার দেখো 9,
বিক্রয় মূল্যের উপর 30% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? ঠিক আছে, দেখো সিপি এসপি, আমি এসপি ধরছি 100, তার কারণ যেহেতু আমার ক্ষতির পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমার কেনা দাম কত হবে? বলেছে লস হয়েছে, তার মানে কিনেছিলাম আমি নিশ্চয়ই বেশি দ্বারা 130, মানে আমি 130 টাকায় কিনেছিলাম, 100 টাকায় বেচেছিলাম, তবে তো আমার লস হয়েছে। এবার যদি বিক্রয় মূল্যের উপরে বলা আছে, তার মানে সেই কারণে আমার 100 টাকা এখানে কেনা দাম, বিক্রি দাম, কেনা দাম হবে 130 টাকা। এইবার বলছি তাহলে ক্রয় মূল্যের উপর তার ক্ষতির হার কত হবে? দেখো 130 টাকায় তার ক্ষতির পরিমাণ কত? 30 টাকা, তার মানে 30 টাকা তার ক্ষতির পরিমাণ, সেটা কতর মধ্যে? না 130-এর মধ্যে। তাহলে তার ক্ষতির পার্সেন্টেজ কত? তাহলে 0 কেটে দিলাম। দেখো আমরা 100 দ্বারা যদি গুণ করি তাহলে পেয়ে যাব, তাহলে 300/13, 300/13 মানে তাহলে ভাগ করলে কত আসবে? দেখো 13 দুগুণা 26, 26 মানে 4 40, 3 13 39, তার মানে 23 পূর্ণ 1 13 শতাংশ। তার মানে এইটা হবে হচ্ছে আমার আনসার। বোঝা গেল? একদম সিম্পল ছিল। যাই হোক, তারপরে দেখবো, দেখো অঙ্ক নাম্বার 10 কি বলা আছে আমরা পড়ব। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? একই রকম অঙ্ক বারবার আসছে, তার মানে আমার ক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্য মানে ধরো কেনা দাম আমার 100, তখন বিক্রি দাম কত হবে? 120। তবে যেহেতু আমি 20% লাভ করছি, তার মানে 20 টাকা বেশি দামে বিক্রি করতে হবে, তো আমার 120 টাকা বিক্রি হবে, তবে আমার 20% লাভ হবে। এইবার বলেছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে দেখো বিক্রয় মূল্য আমার কত? 120, কেনা দাম তখন আমার কত? 100, তার মানে লাভ কত? 20 টাকা। তো যেহেতু বিক্রয় মূল্যের উপরে বলেছে, তার মানে এইটার রেসপেক্টে হবে, তার মানে 20/120। 2 দিয়ে কেটে দিলাম, 0 কাটলাম, তাহলে এটা হবে 6 দুগুণা 12, তাহলে 1-এর 6 মানে কত? কি মনে ছিল? 16 পূর্ণ 2-এর 3 শতাংশ। ভালো করে মনে করে দেখো, তাহলেই হবে। 1-এর 6 যদি মনে না পড়ে, দেখো 1-এর 6 × 100%, 6 16 96, 4/6, তার মানে 2-এর 3, তার মানে 16 পূর্ণ 2-এর 3, মানে এটা হবে অ্যান্সার। দেখো অঙ্ক নাম্বার 11, 17 বলছিলাম। একটি বই 88 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? সিম্পল জিনিস। দেখো এই সিপি, এই হলো এসপি, 10% লাভ, তার মানে কি রেশিও মেথডে আমরা বললে পরে রেশিও কত হবে? 1/10, 10% মানে তাহলে 10 টাকা হচ্ছে আমার সিপি, তাহলে এসপি কত হবে? 11। দেখো এখানে এসপি বলা আছে 88, তার মানে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে? 88, তার মানে 1 ইকুইভ্যালেন্ট 8, তার মানে অ্যাকচুয়াল সিপি যদি আমরা গুণ করবো, তাহলে সিপি সমান কত পেয়ে যাবো? 80 টাকা। 100 টাকায় বিক্রি করেছে, তার মানে তার 20 টাকা লাভ হয়েছে, তাহলে শতকরা কত লাভ হবে? 20/100, 20/80, তার কারণ 80 টাকা তো আমার কেনা দাম। দেখো এটা কত হবে? 4×20=80, তার মানে 1-এর 4 শতাংশ, তার মানে 1-এর 4 শতাংশ না, ফ্র্যাকশনে আসলে 1-এর 4, তার এটা মানে হচ্ছে 25%, তার মানে 25% কোথায় আছে? এটা হবে তার প্রফিট পার্সেন্টেজ। তারপরে দেখা যাক অঙ্ক নাম্বার 12। দেখো কি বলা আছে, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আবার বলেছে 15%, যাই হোক ক্ষতি বলা আছে সিপি এসপি। দেখো 15% মানে 3/20, তার মানে সিপি আমার হচ্ছে 20, এসপি কত হবে? ক্ষতি বলেছে, তার মানে হবে 17। আমি কি বলেছি? একটি বই 680 টাকায় বিক্রি করেছি, তার মানে এইটা হচ্ছে সমান ইকুইভ্যালেন্ট হবে 680। তাহলে দেখো 4×17 68, তার মানে 1 ইকুইভ্যালেন্ট হবে বা 1 সমান হবে কত? 40, তার মানে অ্যাকচুয়ালি বইটি সিপি বা কস্ট প্রাইস কত হবে? এই দুটো গুণ হবে, 40 আর 20, তাহলে 4 দুগুণে 8 মানে 800 টাকা। এইবার আমি বিক্রি করেছি 880 টাকা, তাহলে শতকরা কত লাভ হচ্ছে? আমার 80 টাকা লাভ, তার মানে লাভ বাই সিপি হচ্ছে আমার এখানে 800, তার মানে দেখো কত আসছে? 0 কেটে দিলাম, 8 80 মানে 1-এর 10, তার মানে 1-এর 10 মানে 10% লাভ, তার মানে আমার এখানে হবে 10% লাভ। এটা হবে অ্যান্সার। অঙ্ক নাম্বার দেখো 13, বলেছে 480 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 20% লাভ? তো করবো। দেখো 20% ক্ষতি, তার মানে কি বলা আছে? 20% মানে কি? 1-এর 5, তার মানে 5 আমার সিপি,
ক্ষতি বলা আছে, তার মানে কমে যাবে, তার মানে এটা হবে 4। কি বলেছিলাম, 480 টাকায় দ্রব্যটা বিক্রয় করেছি, তাহলে আমার এখানে 4 হচ্ছে বিক্রয়, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হবে 480। তার মানে 1 ইকুইভ্যালেন্ট কত হবে, 4 অক্ষে 4, 4 দুগুণা 8, 120 হবে। তাহলে আমার অ্যাকচুয়াল কেনা দাম কত ছিল, এই দুটো আমরা গুণ করব, তার মানে সিপি সমান সমান কত হবে, দেখো 5 বরং 60, তার মানে হবে 600 টাকা। এখানে কি বলছে 20% লাভ হবে, কত টাকায় বিক্রি করলে, তাহলে 600 20% মানে কত হবে, 6 দুগুণা 12, 120 টাকা লাভ হবে। তার মানে 600 সাথে 120 যোগ করলে 720, তাহলে এটা হবে অ্যান্সার। দেখো অঙ্ক নাম্বার 14 কি বলা আছে, দেখো দেখো অঙ্ক নাম্বার 14, 6 টাকায় 5টি হিসাবে পেন কিনে 5 টাকায় 6টি হিসাবে বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত। তা আমরা দেখো এটা খুব সুন্দর করে করব। দেখো প্রথমে দেখছি বাই অপশন, আমি কিরকম কিনেছিলাম, দেখো এটা হচ্ছে কতগুলি কিনেছিলাম, পেনের সংখ্যা, আর এটা হচ্ছে তোমার প্রাইস, অর্থাৎ কি দামে। দেখো প্রথমে আমরা কটা কিনলাম, 5টা কিনলাম, ক টাকায় না 6 টাকায়, আর সেল করলাম যখন তখন কি বলছি না 6টি হিসাবে, অর্থাৎ 6টি বিক্রি করলাম কত টাকায় না 5 টাকায়। তাহলে এবার দেখো নিশ্চয়ই এখানে লস হবে, তার কারণ আমি যে দামে কিনেছি তার থেকে অনেক কম দামে বিক্রি করছি, তাহলে লসের পরিমাণটা আমরা নির্ণয় করবো, দেখা যাক কি হয়। তাহলে দেখো এখানে পেনের সংখ্যাটা আমরা সমান করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে কাজে হিসাব করতে। দেখো পেনের সঙ্গে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে হবে 30, এটাকে 5 দ্বারা গুণ করলে হবে 30, তাহলে এটাকেও আমরা 6 দ্বারা গুণ করবো, এটাকেও আমরা 5 দ্বারা গুণ করবো। তাহলে দেখো আমাদের কেনা দাম হবে 36 টাকা, বিক্রি দাম হবে 25 টাকা, অর্থাৎ এখানে দেখো 30, এখানেও 30, তার মানে আমি 30টা পেন কিনেছিলাম 36 টাকায়, আর ওই সেই 30টা পেনই আমি বিক্রি করেছি কত টাকায়, মাত্র 25 টাকায়, তাহলে আমার লস হয়েছে। তার মানে লস বাই কেনা দাম, তার মানে দেখো লস কত হচ্ছে 11 টাকা, কেনা দাম আমার কত 36 টাকা, তার মানে এই লিখলাম 36, এটাকে আমরা যদি গুণ করি 100 তাহলে আমরা শতকরা পেয়ে যাব। দেখো এটা হবে 4, 4 দিয়ে 4 9 36, 4 25 100, তার মানে কত আসছে 25 আর 11 মানে 25 থেকে 275, তার মানে 275/9, তাহলে আমরা ভাগ করে দেব, কত হবে, এটা কিন্তু অবশ্যই লস হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো 3 নং 27, 5 নামালাম গেল না 0, তার মানে 30 পূর্ণ 5 9, তার মানে 30 পূর্ণ 5 9% হবে লস। এভাবে এরকম কোনো অ্যান্সারই নেই, অঙ্কটা মনে হচ্ছে কোথাও ভুল আছে। তাহলে যাই হোক এটার অ্যান্সার কিন্তু আসছে 30 পূর্ণ 5 9% লস। দেখো অঙ্ক নাম্বার হচ্ছে 15, কি বলা আছে, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। আমি ধরে নিচ্ছি, তার মনে মনে ভাবছি যে একটা দ্রব্যের ক্রয় মূল্য আমার হচ্ছে কত টাকা না 1 টাকা, তাহলে কত হবে 18টার কত হবে 18 সিপি ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য আমি ধরে নিলাম 12 এসপি। এবার দেখো সিপি বাই আমরা এসপি করবো, তাহলে কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারবো। দেখো সিপি 18 সিপির সাথে গুণ আছে, তার মানে এটা হবে 18, আর 12 হচ্ছে এসপি, তার মানে উপরে হবে 12। দেখো 6 দিয়ে কাটলে পরে হবে 6 দুগুণা 12, 3 6 18, তার মানে দেখো সিপি বাই এসপি সমান কত আসছে না 2 এর 3। তাহলে দেখো আমার কেনা দাম 2, বিক্রি দাম হচ্ছে 3, তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে, নিশ্চয়ই কেনা দাম থেকে বিক্রি দাম বেশি হলে লাভ হবে। তার মানে এখানে লাভ হলো, কতটা লাভ হলো 1 রেশিও, কার রেসপেক্টে না এই 2 এর রেসপেক্টে, তার মানে 1/2, আর 1/2 মানে কত শতাংশ হবে 50%, তার মানে এটার অ্যান্সার হবে 50%। ব্যাস এইটুকুই। তারপরে দেখা যাক, বলছি অঙ্ক নাম্বার 16, 5টি দ্রব্যের বিক্রয় মূল্য 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির হার কত। দেখো আবার সেম জিনিস করব আমরা, 5টি দ্রব্য বলছি বিক্রয় মূল্য, তার মানে 5 SP সমান 3 CP, তার মানে CP বাই SP। দেখো সিপি হচ্ছে এখানে হবে, সিপি হবে হচ্ছে এই নিচে 3, উপরে হবে 5, ঠিক আছে। দেখো এবার সিপি আমার 5 কিন্তু এসপি 3, তার মানে সিপির তুলনায় এসপি অনেক কম, তার মানে লস হচ্ছে। কত লস হচ্ছে না আমার 2 রেশিও লস, তাহলে 2 রেশিও লস কার রেসপেক্টে না 5 এর রেসপেক্টে,
কারণ সিপি হচ্ছে আমার 5, আর 2/5 মানে কত হবে 40%। বোঝা যাচ্ছে না? দেখো আমরা 100 দ্বারা গুণ করলাম, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবো। 5 20 কত হয় 100, 20 দুগুণে 40%। তার মানে এখানে 40% হবে লস। কোথায় গেল? এই তো, যেহেতু কম সেই কারণে লস, সেই জন্য আমরা এখানে লিখলাম। এবার দেখো অঙ্ক নাম্বার 17। যদি 11টি দ্রব্য 10 টাকায় কিনে 10টি দ্রব্য 11 টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত? ঠিক একই রকম আমরা করব। দেখো কোনো দ্রব্য, তাই তো, তাহলে এটা হচ্ছে তোমার ধরো এই যে ডি আর এটা প্রাইস, এটা দ্রব্য মনে করছি। তাহলে আমরা 11টি দ্রব্য নিলাম, 10 টাকায় কিনলাম। এটা হচ্ছে আমার বাইং পজিশন, বাই। আর সেল পজিশনে কি বলছে? 10টি দ্রব্য, এই 10টি দ্রব্য কত টাকায় বিক্রি করলাম? 11 টাকায়। তো দুটোকে যদি সমান করি তার মানে কি হবে? এটাকে 10 দ্বারা গুণ করব, এটাকে আমরা 11 দ্বারা গুণ করব। তার মানে এটাকেও 10 হবে, এটা তার মানে হবে 11। তাহলে এবার দেখো আমার কেনা দাম আসছে 100 টাকা, বিক্রি দাম আসছে আমার 121 টাকা। আমি জিনিস এখানে দেখো 11 10 কে 110, এটাও 11 10 কে 110। তার মানে 110টা জিনিস আমি কিনেছিলাম 100 টাকায়, বিক্রি করেছি 121 টাকায়। তাহলে লাভ কত? লাভ লস কত হবে? লাভই হচ্ছে আমার, যেহেতু বিক্রি দামটা বেশি। দেখো 121, তার মানে এই 21 টাকা কত? 100, 21/100, তার মানে সেটা 21% লাভ। এই সি হবে অ্যান্সার। তারপরে দেখি অঙ্ক নাম্বার 18। কি বলা আছে? একজন দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বেচে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, 35 টাকায় বেচে সে কত পার্সেন্ট লাভ করেছে? 40%। তাহলে দেখো সিপি আর এসপি, 40% মানে কত? 3/5 না 1/5, 2/5। ভালো করে মনে করে দেখো, 2/5 মানে হচ্ছে 40, 3/5 মানে হচ্ছে 60। তাহলে 2/5, তার মানে 5 হচ্ছে আমার সিপি, বলেছে লাভ করেছে, তার মানে কত হবে? 2 যোগ হবে। দেখো 40% মানে আমরা কত বলছি না 2/5, তার মানে 7 হচ্ছে আমার এসপি। এবার বিক্রি করেছে কত টাকায়? 35 টাকায় বেচেছে, তার মানে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে? 35। তাহলে 60% সে লাভ পেতে চায়। ঠিক আছে, অসুবিধা নেই। কত টাকায় বিক্রয় হবে? দেখো তাহলে আমরা এখান থেকে 1 রেশিও বরাবর কত পাবো? 5 7 35, 5। তার মানে অ্যাকচুয়ালি সে কিনেছিল কত টাকায়? 25 টাকায়। তার মানে 25 হচ্ছে তার সিপি। তাহলে এবার 60% লাভ করবে, তাহলে এর 60% মানে কত হবে? তাহলে সেটাই হবে তার বিক্রি দাম বা লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য করলে কত হবে? 160% আমরা করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো এটার সাথে ইন্টু 25 করব, আমরা কেটে দিলাম 5 5 25, 5 2 10, 2 দিয়ে কাটলে এটা হবে 8। তাহলে কত হবে? 5 8 40। তার মানে 40 টাকায় সে তাকে বিক্রি করতে হবে। দেখো 40 টাকা তার অ্যান্সার। দেখো অঙ্ক নাম্বার 19। কি বলা আছে? এক্স 15,000 টাকা দামের একটি বাড়ি ওয়াই কে 5% লাভে বিক্রি করলো। ওয়াই আবার 2% ক্ষতিতে এক্স কে বাড়িটি ভিড়িয়ে দিল। এর ফলে কি হলো এক্স এর? দেখা যাক কি হচ্ছে। তাহলে 5% লাভে বিক্রি করলো, তার মানে বিক্রয় মূল্য পার্সেন্টেজে কত হবে? 105। তাহলে দেখি কত দামে বিক্রি করেছিল। তাহলে দেখো কত হবে না 15,000 গুণ এই হবে 105/100, এত টাকা হবে। তাহলে আমরা দেখো দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 150 আর 105 আমরা গুণ করব। তার মানে কত হবে? 5 0 0, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 অক্কে 5 আর 2 7, 5 অক্কে 5, 1 অক্কে 1। তার মানে 15,750 টাকা হচ্ছে বিক্রি দাম। এইবার তার মানে কি এই টাকাটা তার মানে কি ওয়াই দিয়ে কিনেছিল, এই টাকাটা যদি এক্স কে দিত তবে তো সে পয়সা মানে বাড়িটা দিয়েছে, তার মানে ওয়াই এর হচ্ছে এটা কেনা দাম। তাহলে এবার ওয়াই বলেছে 2% ক্ষতিতে বিক্রি করলো, তার মানে এবার দেখা যাক কি আছে। তাহলে দেখো এইটা যদি কেনা দাম হয় তার মানে আমরা এর সঙ্গে দেখো এবার বিক্রি দামটা আমরা হিসাব করব। 2% যেহেতু ক্ষতিতে বিক্রি করছে, তার মানে বিক্রি দাম হবে কত হবে? 98%। তার মানে 98 হবে 100। দেখো একটা শূন্য আমরা কেটে দিলাম। এটা দেখো 5 দিয়ে কাটবে, 3 5 15, 5 অক্কে 5, 5 5 25, এই সরি হ্যাঁ 5 5 25, এটা 5 2 10, এটা হবে 49। 315 49 যদি আমরা গুণ করব তো হবে কি
দেখো এটা আমরা আলাদা রাফে গুণ করে নিচ্ছি। 5 নং 45 49 তো 50 49 98/2 হবে না, চলো ছেড়ে দাও। 5 নং 45 সাথে থেকে 4, 9 কে 9 আর 4 13 3 হাতে থাকে 13 3 হাতে থাকে 1, 3 নং 27 থেকে 28, 4 5 20 শূন্য হাতে থাকে 2, 4 কে 4, এই 5 নং 45 এর 5 হাতে থাকে 4, 9 কে 9 আর 4 13 হাতে থাকে 1, 3 নং 27 থেকে 28, ঠিক আছে। 4 5 20 শূন্য হাতে থাকে 2, 4 কে 4 আর 2 6, 4 3 12, তার মানে কত আসছে 5 3 8 আর 6 14, 2 আর 2 4 আর 1 5, তার মানে 15,435 টাকা হচ্ছে তার কি বিক্রি দাম। দেখো এইবার এক্স এর হাতে ছিল কত টাকা, বিক্রি করার ফলে তার এত টাকা হাতে ছিল, এইবার সে এত টাকা দিয়ে দিল কেনার জন্য, তাহলে এখন তার হাতে কত টাকা পড়ে থাকবে, তাহলে সেটাই তার প্রফিট। তার মানে এটার থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে দেখো এটা হচ্ছে 5 3 কত হলে পরে 3 আর 1 4, 4 মানে 1 হাতে থাকে কিছু না, 4 কত হলে পরে 7 হয় 3 হলে, তার মানে 315 টাকা এখন অ্যাকচুয়ালি এক্স এর হাতে আছে, তার মানে 315 টাকা লাভ হবে। এই বাবা এখানে তো অন্যরকম দেওয়া আছে। দেখো মনে হচ্ছে শূন্যগুলো পাশের শূন্যগুলো মনে হচ্ছে হবে না, অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত সি, এই শূন্যটা বাদ দিয়ে। দেখো অঙ্ক নাম্বার 20 কি বলা আছে, এ একটি দ্রব্য বি কে 10% লাভে এবং বি একটি দ্রব্য মানে বি এই দ্রব্যটি সি কে 15% লাভে 101.2 টাকায় বিক্রি করে, তাহলে এ এর ক্রয় মূল্য কত টাকা। দেখো এটা আমরা খুব সুন্দরভাবে রেশিও মেথডে করি। তাহলে দেখো প্রথমে লিখলাম সিপি এসপি, তাহলে এ 10% লাভে, তাহলে 10% মানে কত 1 এর 10, তার মানে 10 হচ্ছে তার কেনা দাম, তাহলে বিক্রি কত হবে 11, তার মানে বি এর এবার কেনা দাম কিন্তু এইটা, তাহলে বি বিক্রি করবে কি, দেখো বি এই সিপি এসপি, বি এবার বলছে 15% লাভে বিক্রি করলো, তাহলে 15% লাভ 15% মানে কত 3 এর 20, তার মানে সি এর এবার সিপি হচ্ছে 20, তাহলে লাভ করলো, তার মানে 3 এর 20 মানে 3 লাভ করছে, তার মানে বিক্রি করবে কত হবে 23-এ। এইবার দেখো আমরা কি বলেছিলাম এর কেনা দাম হচ্ছে 11, কিন্তু এখানে কেনা দাম দেখাচ্ছে 20, তাহলে এই দুটোকে আমরা সমান করতে হবে, নাহলে পরে হবে না। তাহলে দেখো এটাকে সমান করতে গেলে এটাকে আমরা গুণ করব 20 দ্বারা, এটাকে গুণ করব 11 দ্বারা, তাহলে এটাও গুণ হবে 11 দ্বারা, তাহলে এটাও হবে গুণ 20 দ্বারা, তাহলে নতুন সিপি হবে 200, দেখো এটা হবে 220, এটা হবে 3 3 2 5 2 করতে 2, তার মানে দেখো নতুন সেলিং রেশিও আসছে কত না 253 রেশিও হচ্ছে সেলিং প্রাইস, কিন্তু দেখো এখানে বলা আছে 101.2, তার মানে আমরা কি বলতে পারবো 101.2, এইটা ইকুইভ্যালেন্ট কত হবে না 253, তাহলে 1 রেশিও সমান সমান কত হবে না এই 253 বাই সরি আমরা উল্টো লিখে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি হবে এই 253 রেশিও ইকুইভ্যালেন্ট 101.2, তাহলে 1 রেশিও ইকুইভ্যালেন্ট কত হবে এই 101.2 বাই 253, আর আমার কেনা দাম দরকার, তার মানে 200 এখানে কেনা দাম, তাহলে ইনটু আমরা এখানে করে দেবো কি 200, তাহলে দেখো এটা দশমিক ছিল কেটে দিলাম, তাহলে একটা শূন্য আমরা এখান থেকে কমিয়ে দিলাম, দেখো 253 যেটা কাটবে একবারে 4, তাহলে 4 দুগুণ 8 মানে 80 টাকা, তার মানে এটা অ্যান্সার হবে হচ্ছে 80 টাকা। ঠিক আছে, বোঝা গেল। দেখো আমরা পরের অঙ্ক করব, দেখা যাক পরের অঙ্ক কি আছে। অঙ্ক নাম্বার 21, এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটিকে সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে, তাহলে এর ক্রয় মূল্য কত। তাহলে আমরা ওই একই নিয়মেই করব, তাহলে দেখা যাক কি হবে। দেখো 15% ক্ষতি বলেছে, তার মানে সিপি এসপি, তাহলে 15% ক্ষতি, তার মানে 20 হচ্ছে আমার কেনা দাম, তাহলে এসপি কত হবে 17, তাহলে এইটা হচ্ছে বি এর কেনা দাম, কিন্তু এইবার বি কি করলো 20% লাভে বিক্রি করছে, তার মানে 20% লাভ মানে কি বোঝায় 1 এর 5, তার মানে দেখো এই সিপি, আমরা এই এসপি নিচে সিপি কেন লিখলাম, তার কারণ এই দুটো সেম, সেই কারণে লিখছি। তাহলে দেখো এইবার তাহলে সিপি যদি 20% হয়, তাহলে 20 মানে 1 এর 5, তার মানে 5 হচ্ছে তার সিপি,
লাভ তার মানে 6 হবে, বিক্রি দাম দেখো এই দুটো কিন্তু সমান নয়, তাহলে সমান করতে হবে। তখন এইটার এসপি আর এইটার সিপি দুটো তো সেম জিনিস। এখন এ বিক্রি করেছিল 17 ইউনিট বা 17 রেশিও দিয়ে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সিপি মানে বি এর এখন কেনা দাম হচ্ছে 5 রেশিও, তাহলে দুটো তো সমান না হলে হবে না। তাহলে এটা সমান করতে গেলে দেখো এটাকে আমরা 17 দ্বারা গুণ করব, এটাকে 5, তাহলে এটা তখন হবে 100, এই যে গুণ 5, তাহলে এটা তখন আসছে 17, তাহলে 5 17 কত হবে, 5 17 হচ্ছে 85, আর 6 17 হচ্ছে 102, তাহলে এটাও 85 এটাও 85, তাহলে এই 102 এটা হচ্ছে এখন নতুন সেলিং প্রাইস। দেখো এখানে বলা আছে 204 বিক্রি, তার মানে এইটা ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 204, তার মানে 1 ইকুইভ্যালেন্ট কত হবে 2, চেয়েছে কি এর ক্রয় মূল্য কত, তার মানে এই যে 1 দ্বারা 2 কে গুণ করলে কত হবে 200 টাকা, তার মানে 200 টাকা হবে তার কেনা দাম। দেখো 200 নিশ্চয় অ্যান্সার আছে, হ্যাঁ ডি তে আছে, অঙ্ক হয়ে গেল। এইবার অঙ্ক হচ্ছে 22 কি বলছে, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটিকে সি কে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত। সেম অঙ্ক আছে, আমরা একই রকম নিয়মেই করব। দেখো 20% ক্ষতি তার মানে 1 এর 5, তার মানে 5, এটা হবে তখন 4। এইবার আবার সিপি এসপি 30% ক্ষতি, তার মানে কত হবে 3 এর 10, তার মানে হবে এই দেখো 10, তখন এটা হবে ক্ষতি বলেছে তার মানে 7। দেখো এই দুটো কিন্তু আলাদা, তার মানে দেখো এটা আমরা 5 দ্বারা গুণ করব, এটাকে গুণ করব 2 দ্বারা, তাহলে এটাও হবে 2, তার মানে এটা হবে 14, এটা হবে 20, এটা তো 20 আছে, এটা তখন হবে 5, তার মানে 25, তার মানে অ্যাকচুয়াল এখন সিপি আসছে 25। দেখো 14 টাকা আমার এখন সেলিং প্রাইস, আর এখানে বলা আছে 168 টাকা, তার মানে এইটা সমান সমান হবে 168। দেখো এটা 1 ইকুইভ্যালেন্ট কত আসবে 14 কে 14 2 28, 14 2 28 12, তার মানে আমার সেলিং প্রাইস কত হবে গুণ করব, তাহলে 25 12 25 থেকে 300 টাকা, তার মানে 300 টাকা হচ্ছে আমার অ্যান্সার। অঙ্ক নম্বর বলেছে 23, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। দেখো এটার জন্য আমরা একটু কনসেপ্টটা পরিষ্কার করে নেব, তারপরে অঙ্কটাকে করব। তাহলে চলো শুরু করি, দেখা যাক। দেখো এটা হচ্ছে ডিসঅনেস্ট শপকিপার বা অসাধু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী কি করে, ব্যবসায়ী দেখো ওয়েট হোক বা মাপে হোক, মনে করো সিট মানে ধরো কাপড় বিক্রি করছে, দেখো 1 মিটারের জায়গায় সে 95 সেন্টিমিটার দিচ্ছে, ঠিক এরকম, বা 100 গ্রামের জায়গায় 80 গ্রাম বা 90 গ্রাম দিচ্ছে যখন ওয়েটে মাপছে, তাহলে ওয়েটে সে কম বেশি করবে, অর্থাৎ যখন সে কিনবে ওয়েটে তখন বেশি আনবে, যখন কাস্টমারকে বিক্রি করবে তখন সে কম দেবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি ওয়েটের সঙ্গে প্রাইসটা কি হয় না, সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল হয়, অর্থাৎ ব্যস্ত অনুপাতে হয়। কিরকম, ধরো মনে করো আমি 100 গ্রামের জায়গায় দিচ্ছি 80 গ্রাম, মনে করো আমি দোকানদার, তাহলে আমরা যদি রেশিও করি তাহলে কি হবে, দেখো 100 গ্রাম আমি ধরলাম 1 টাকা গ্রাম, 1 টাকা গ্রাম, তাহলে আমি 100 গ্রাম, এবার মনে করো কোনো দোকানদারের কাছে আমি কিনতে গেলাম, আমি 100 গ্রাম কোনো কিছু কিনবো, তাহলে আমার 100 গ্রাম পাওয়ার কথা, আমি ধরলাম দাম হচ্ছে আমার 1 টাকা গ্রাম, তার মানে আমি 100 টাকা দিলাম, কিন্তু সে দিল আমাকে কত 80 গ্রাম, তার মানে অ্যাকচুয়ালি মাল দিল কত টাকার, 80 টাকার মাল দিল, তার মানে সে লাভ করলো কত টাকা, 20 টাকা এক্সট্রা লাভ করে নিল। তাহলে পার্সেন্টেজ হিসেবে কত হবে, তাহলে দেখো যদি আমরা শতকরা করে নিই, মানে রেশিও করে নিই, তাহলে কত হবে 5 20 100 4 20 80। এইটা যেহেতু বলেছি আমরা ইনভার্স জাস্ট উল্টে দেবো তাহলেই হবে, তাহলে প্রাইসের রেশিও কি হবে না 4:5 হবে 5, ব্যাস এইটুকু। শুধু আমরা এইটুকু মনে রাখবো যে ওয়েটের যা রেশিও আসবে সেটাকে আমরা জাস্ট উল্টে দেবো, তাহলে সেটা প্রাইসের রেশিও হয়ে যাবে। তাহলে চলো এবার অঙ্কটা করবো আমরা। কি বলেছে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয়, তাহলে দেখো অঙ্ক নাম্বার 23, তাহলে 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম হলো, আর দিচ্ছে কত 800 গ্রাম, তাহলে দেখো রেশিও করলে কত হবে, দেখো রেশিও দুটো শূন্য আমরা কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এবার 5 আর 4 আসছে, 2 দিয়ে কাটলে 5 আর 4, তাহলে প্রাইসের রেশিও কি হবে 4:5।
হলো। তাহলে বলছে তার লাভ বা ক্ষতির পরিমাণ। দেখো তাহলে মানে তার অ্যাকচুয়াল 4 হচ্ছে কেনা দাম, বিক্রি হচ্ছে 5, তাহলে লাভ হচ্ছে কত 1, কার রেসপেক্টে 4-এর রেসপেক্টে, তার মানে গুণ এটা মানে হচ্ছে 25%। ব্যাস সিম্পল আমরা করে দিলাম, কোনো সমস্যাই হবে না। দেখো 25% কি হবে লাভ হবে। দেখো এদিকে অ্যান্সার রয়েছে। চলো পরের অঙ্ক দেখবো। অঙ্ক নাম্বার 24 কি বলা আছে দেখি। বলেছে এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে, তার লাভের হার কত? তাহলে দেখো 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, দিচ্ছে কত 96, তাহলে এটা হচ্ছে তার ওয়েট, মানে ওয়েট বা মাপ, পরিমাপযোগ্য। এবার তাহলে আমরা প্রাইসের রেশিও করব। দেখো এটা কাটলে পরে হবে 4 দিয়ে যাবে, 4 দুগুণ 8, হ্যাঁ 4 দুগুণ 8, 1 4 4 16, আর এটা হবে 4 25 100। তার মানে দেখো প্রাইস কত হবে 24:25, তার মানে তার অ্যাকচুয়াল লাভ হচ্ছে কত 1 রেশিও কতর মধ্যে 24-এর মধ্যে। তাহলে 1/24 মানে কত পার্সেন্ট লাভ হবে, আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে অ্যান্সার পেয়ে যাব। দেখো 24 4 6 24 আর 4 25 100, 25/6, তার মানে 4 6 24, 4 পূর্ণ 1-এর 6% হবে অ্যান্সার। এত পার্সেন্ট তার লাভ হবে। হলো। এবার দেখো অঙ্ক নাম্বার 25। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, তাহলে ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? দেখো দ্রব্যটি দেখছে 10% কম, তাহলে 10% কম দেওয়ার অর্থ কি, তার মানে 10 দেওয়ার কথা ছিল, দিচ্ছে দেখো তো 9, তার মানে অ্যাকচুয়ালি তার লাভ কত হচ্ছে। দেখো দ্রব্যটা যখন দিচ্ছে সে 10 দেওয়ার কথা ছিল, দিচ্ছে কত 9, তার মানে অ্যাকচুয়াল তার প্রফিট হচ্ছে। তাহলে প্রফিটটা কি ঘুরে যাবে, প্রাইসের ক্ষেত্রে হবে 9 10, অর্থাৎ এইটা হবে। তাহলে এটা আমরা প্রাইসের ক্ষেত্রে ব্যবহার করব। প্লাস তিনি সে 20% লাভ করে, তাহলে মোটের উপর কত লাভ করে। তাহলে দেখো 20% মানে হবে 1-এর 5, তার মানে 5-এ যদি তার কেনা দাম হয়, তার মানে বিক্রি দাম কত হবে 6, আবার এখানে হচ্ছে 9 আর 10। তাহলে দেখো এটা কাটলে পরে হবে 2, এটা হবে 3 3 9, 3 দুগুণ 6, তাহলে 3 4, তাহলে লাভ হচ্ছে কত 1 রেশিও কতর মধ্যে 3-এর মধ্যে, তাহলে 1/3 মানে এটা হবে 33 পূর্ণ কত। দেখো ভালো করে ভেবে দেখো 100 দ্বারা গুণ করলে 3 33 99, তার মানে 1, তার মানে এটা হচ্ছে 1-এর 3%। তার মানে এটা হ্যাঁ এই যে এটা রয়েছে, সি হবে অ্যান্সার। একদম সহজ জিনিস। 26 কি বলা আছে, এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রি করেও 420টি আপেল অবশিষ্ট আছে, মোট আপেলের সংখ্যা কত? তাহলে দেখো 40% যদি বিক্রি করে থাকে, তাহলে পড়ে আছে কত 60%, তাহলে 60% বলেছে সেটা এতটি আপেলের সমান অবশিষ্ট আছে এইটা, তাহলে অবশিষ্ট আপেল হচ্ছে 60%, তার মানে এইটা আপেল এইটা সমান ইকুইভ্যালেন্ট হবে 420। তাহলে 100 ইকুইভ্যালেন্ট কত হবে, সেটা হবে মোট আপেলের সংখ্যা। তাহলে এটা হবে দেখো 420 বাই হবে 60 ইন্টু হচ্ছে 100, তাহলে এই একটা শূন্য কেটে দিলাম, শূন্য কেটে দিলাম, দেখো 6 7 42 70, তার মানে অ্যাকচুয়ালি আসছে 700, তার মানে 700 হচ্ছে আমার মোট আপেলের সংখ্যা। দেখো 26 নাম্বার, এবার হচ্ছে 27। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য। তো চলো ঠিক আছে করব। দেখো এটা হচ্ছে কি আমরা হিসেবেই করবো রেশিও মেথডে। তাহলে 20% দাম কমে গেল, তার মানে কি বোঝাচ্ছে, প্রাইস দরকার নেই, 20% মানে 5, 1-এর 5, তার মানে 5 ছিল 4 হলো, তাহলে কনজাম্পশন এটা হচ্ছে প্রাইস। তাহলে কনজাম্পশন আমরা এখন কি পারবো, দেখো 4 হবে 5, অর্থাৎ আমরা আগে পেতাম 4, এখন পাবো 5, যেহেতু দাম কমে গেছে। তাহলে বলেছি 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। দেখো এখানে আমি বেশি পাচ্ছি কতটা, 1 রেশিও প্লাস হচ্ছে আমার। তাহলে এইবার এখানে বইতে কি প্রশ্নে কি বলা আছে, 2 কেজি আমি বেশি পাচ্ছি, তার মানে এখানে অ্যাকচুয়ালি 1:= 2 হবে। তাহলে কি চেয়েছে, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত। তাহলে এইবার দেখো এইটা আমরা আগে পেতাম, এখন পাচ্ছি এইটা, তার মানে এই রেশিও সমান কত হবে, তাহলে 5 রেশিও সমান কত হবে 10 কেজি, মানে 5 রেশিও ইকুইভ্যালেন্ট কত হবে 10 কেজি, তার মানে এখন আমরা 10 কেজি মাল পাচ্ছি, 10 কেজি মাল পাচ্ছি।
কত টাকায়? 100 টাকায়। তাহলে 1 কেজির দাম কত? 10 টাকা। 10 10 কে 100, সিম্পল। দেখো অঙ্ক নাম্বার 28 বলছে এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে 20% ক্ষতি করলো, প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? তাহলে আমরা হিসাব করব, দেখা যাক। দেখো সিপি আর এসপি আমরা লিখছি, রেশিও মেথডে করব। 20% ক্ষতি, 20% মানে কত? 1 এর 5, তার মানে 5 হচ্ছে তার সেলিং প্রাইস, এই সরি কস্ট প্রাইস, আর 4 হচ্ছে তার সেলিং প্রাইস। হলো, এবার বলছে 5% লাভ করবে। তাহলে 5% মানে কত হবে? 1 এর 20, 5 20 100, তার মানে তখন 20 হবে তার সেলিং প্রাইস, সিপি হবে, আর এসপি হবে তখন হচ্ছে 1 বেশি, তার মানে 21। দেখো জিনিস কিন্তু আম, সবই কিন্তু আম, তার কেনা দাম কিন্তু ফিক্সড, কিন্তু কেনা দাম দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা সমান করব, তাহলে দেখো এটাকে 4 দ্বারা গুণ করবো, এটাকেও 4, তার মানে এটা হবে তখন 16, আর এটা তো 20 হয়ে যাচ্ছে, সমান সমান। তার মানে এখন নতুন সিপি হলো আমার 20, আর 20% যখন ক্ষতি করছিল তখন তার সেলিং প্রাইস হচ্ছে 16। এবার দেখো কতটুকু আম কিনেছে আমরা জানি না, তা আমরা ধরে নিলাম সে 20 কেজি আম কিনেছে। এই যে 20 যেহেতু সিপি, 20 ইউনিট, তার মানে আমি ধরলাম 20 কেজি সে আম কিনেছে, 20 কেজি। তাহলে 20 কেজি আমের দাম কত হচ্ছে? 180 টাকা। হলো, তাহলে এই যে 180 টাকা, আর আমার সেলিং প্রাইস কত এখানে? 16 ইউনিট বা 16 রেশিও, তার মানে আমরা কি বলতে পারবো? 16 ইকুইভ্যালেন্ট কত হবে? 180। এইবার 5% লাভ মানে কত রেশিওতে বিক্রি করবে? 21 রেশিও। তাহলে 21 রেশিও সমান কত নির্ণয় করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে তার মোট বিক্রি দাম পাবো। তাহলে দেখো কি হচ্ছে, এই 180 ভাগ 16, এটা হচ্ছে 1 রেশিওর মান, এর সাথে গুণ করলাম 21, তার মানে হচ্ছে 21 রেশিওর দাম। 21 রেশিও মানে আমার মোট 20 কেজি আমের বিক্রি দাম। এবার বলেছে প্রতি কেজি কত টাকায় বিক্রি করবো, তার মানে কি 20 দিয়ে ভাগ করবো, তার মানে এটাকে আবার ফের 20 দিয়ে ভাগ করবো, তাহলে আমার 1 কেজি কত দিয়ে বিক্রি হবে সেটা আমি পেয়ে যাব। তাহলে দেখো এটা ভাগ, এটা কাটলে পরে হবে 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা হবে 9, তার মানে অ্যাকচুয়ালি আসছে কত? 9 অক্ষে 9, 9 দুগুণ 18, বাই হচ্ছে 16। 16 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো 16 অক্ষে 16, হাতে থাকে 2 9 29, 16 অক্ষে 16, 29 16 মানে হচ্ছে তোমার 13, 13 মানে 130, 13 মানে হচ্ছে 130, তার মানে 8 16 128, 2 20 16 অক্ষে 16, তার মানে এই 11.81 টাকা, এইটা হচ্ছে হবে বিক্রি দাম। সিম্পল অঙ্ক ছিল। এবার দেখো 29 কি বলা আছে? একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত? দেখো এটা সাকসেসিভ ডিসকাউন্ট। তোমরা সাকসেসিভ ক্ষেত্রে আমরা সূত্র জানি কি আছে না, x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, বা তোমরা যদি এসেতে করো কি বলার নাম রেশিও মেথডে, তাহলেও কিন্তু সিম্পলি হয়ে যাবে। তাহলে আমরা সূত্রতেই ফেলি, যেহেতু তোমার ইসের মানটা খুব ইজি মান আছে। তাহলে এটা কি আছে না, 10 প্লাস 20 প্লাস 10 ইন্টু 20 বাই 100। দেখো 2 0 কেটে গেল, তার মানে 20 আর 10 30, আর 2 1 2 32 হবে, তার মানে তুল্য লাভ হবে এখানে 32%, তার মানে এইটা হবে অ্যান্সার। দেখো 30 নম্বর কি বলছে? একটি বই প্রথমে 10% ক্ষতিতে পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তাহলে এটাও আমরা ওই একই সূত্রে করতে পারবো। দেখো একই সূত্রে করতে গেলে, আচ্ছা করেই দেখি আমরা। দেখো 10% ক্ষতি, তার মানে -10, তারপরে পরে 8% লাভ, তার মানে +8। দেখো এটা মাইনাসই হবে, তার কারণ কি একটা মাইনাস আছে। তাহলে 10 ইন্টু 8 বাই 100, দেখো একটা কেটে দিলাম, তাহলে এটা মানে কত হবে? -2, এটা হবে -0.8, তাহলে পরে হবে -2.8%। এটা কি? তার মানে লস, তার মানে দেখো -2.8% ক্ষতি, দেখো কোথায় আছে 2.8% ক্ষতি, তার মানে এটা হবে অ্যান্সার। তারপর হচ্ছে 31, এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি বই বিক্রি করে দেখলো যে আরো 49 টাকা বেশি পেলে তার 2% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? দেখো এটা একদম সিম্পল, 5% লসে বিক্রি করলো সে, তাই তো?
সে যা হোক একটা দামে বিক্রি করলো, এবার বলছে 2% তার লাভ, প্রফিট। দেখো এই 5% লসের ভিতরে একটা বিক্রি দাম ছিল, এইবার ওই বিক্রি দামের থেকে যখন 49 টাকা বেশি দামে বিক্রি করলো, মানে 49 টাকা বেশি দামে যখন বিক্রি করলো, তখন তার লাভ হয়ে যাচ্ছে কত পার্সেন্ট? 2%। তাহলে দেখো এখানে যদি আমরা জিজ্ঞাসা করি যে এখানে পার্সেন্টেজের পার্থক্য কতটুকু, দেখো প্রথমে 5% লস, তার মানে এইটুকু তখন পূর্ণ করতে হবে, তার মানে 0 হবে তখন, তার মানে সেই 5% তারপরে 2%, তার মানে অ্যাকচুয়াল পার্সেন্টেজ চেঞ্জ এখানে কত পার্সেন্ট এসছে? 7%। দেখো এই যে 7% চেঞ্জ, এটা কার কারণে আসলো? এই 49 টাকা বেশি দামে বিক্রি করলাম সেই কারণে। তার মানে এইটা ইকুইভ্যালেন্ট আমরা কত বলতে পারি? 49। তার মানে 1:1% সমান সমান কত হবে? 7। তাহলে 100 সমান সমান কত হবে? 700। 100% সমান সমান কত হবে? 700। তার মানে 700 হবে অ্যান্সার। এটা সিম্পলি ছিল অঙ্কটা। এবার দেখো 32 কি বলা আছে? এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রি করলো, আরো 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত ছিল? দেখো এটাও কিন্তু আমরা একই রকমই করতে পারবো, সমস্যা নেই কোনো কিছু। কি বলা আছে? 10% লাভে, তাহলে প্রথমে হচ্ছে তার 10% প্রফিট, আরো 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। দেখো এটাও 12% লাভ, দেখো দুটোই প্রফিট। তাহলে এখানে অ্যাকচুয়াল চেঞ্জ পার্সেন্টেজ কত আসছে? 2, দুটোই তো প্রফিট। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে? এই যে 200 টাকা বেশি পেয়েছিল সেই কারণে, তার মানে 100 সমান সমান কত হবে? দেখো 1 সমান সমান হবে 100, তাহলে 100 সমান সমান কত হবে? 10,000 টাকা। বুঝতে পারছে না? এই দেখো 200/2, এইটা সমান ইন্টু 100, তাহলে 2 দিয়ে কাটলে পরে এটা কত হবে? 100, তার মানে 100 10,000। বা তাও যদি বুঝো এটার সাথে কত গুণ করলে পরে 100 হবে? 50, তাহলে এটার সাথে 50 গুণ করবো, তাহলে অঙ্ক হয়ে যাচ্ছে 10,000 টাকা। তার মানে এটা হবে অ্যান্সার। দেখো অঙ্ক নাম্বার 33 কি বলছে? টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে? দেখো অঙ্ক নাম্বার 33, টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি বিক্রি করলে 21% লাভ হবে? আমরা সিম্পলি করব। দেখো সিপি এসপি, দেখো সিপি যখন 100 তখন আমার এসপি কত? 99 হবে, 99 টাকা। তাহলে আমি 1 টাকায় কটি পেয়ারা বিক্রি করছিলাম? 33টি। তাহলে 99 টাকায় মোট কত পেয়ারা বিক্রি করতে পারবো? সিম্পল হবে 99 গুণ 33, এতগুলো পেয়ারা। এইবার 21% যখন আমি লাভ করছি, তার মানে আমার 100 টাকা তখন কেনা দাম, বিক্রি দাম তখন আমার 121 টাকা। তার মানে এই এতগুলি পেয়ারা যদি আমি এত টাকায় বিক্রি করতে পারি, তবেই আমার 21% লাভ হবে। তাহলে 1 টাকায় কতগুলি বিক্রি করবো? তার মানে এত টাকায় বিক্রি করছি, এতটা 1 টাকায় মানে ভাগ হবে, তার মানে আমরা সিম্পলি ভাগ করব। দেখো 11 11 121, 9 11 99, 11 দিয়ে এটা কাটলে হবে 3, তার মানে 27। তার মানে 1 টাকায় 27টি যদি পেয়ারা বিক্রি করি, তাহলে আমার 21% লাভ হবে। দেখো মোটামুটি আমরা অর্ধেকটা শেষ করলাম। তাহলে এটা প্রথম পার্ট হলো প্রফিট অ্যান্ড লসের বা লাভ ক্ষতির। আজ তবে এখানে শেষ করছি সেশন। নেক্সট সেশন আমরা 2 দিন পরে করব বাকি অঙ্কগুলি নিয়ে।